এবার অবশেষে নীলাঞ্জনার আসল পর্দা ফাঁস হলো রাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় নিজের সন্তানের অবনতির কথা শুনতে পায় ডক্টরের মুখ থেকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়কে বলতে থাকে যে এবার নিশ্চয়ই তুমি রায় নীলুর কাছে গিয়ে এই কথাটা বলার পর নীলু নিশ্চয়ই তোমার কান ভাঙানোর চেষ্টা করবে এবং এটাই বলবে যে আমি হয়তো বা ডক্টরকে টাকা খাইয়ে ইচ্ছাকৃতভাবে আমার কেনা গোলাম বানিয়ে আমি ডক্টরকে দিয়ে সব কথা বলতে বাধ্য করেছি নিশ্চয়ই। তাই আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি প্রয়োজনে অন্য ডক্টরের কাছে গিয়েও নিজে কনসাল্ট করে নিতে পারো, আমি সেখানে যাবো না। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে না অনির্বাণ, আমার যা জানা সে সব কিছু জানা হয়ে গিয়েছে। এবার দেখো যে কিনা আমার সন্তানকে ক্ষতির মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী, এবার আমি ওকে কী করে সাহায্য করি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি কী করার চেষ্টা করছো। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, এখন যদি আমি বাড়িতে গিয়ে আসল সত্যটা নীলাঞ্জনের সামনে তুলে ধরি তাহলে নীলু কোনো মতেই স্বীকার করবে না। এবার ওর খেলাতে ওকে মাত দেওয়ার জন্য আমাদেরকে অন্য একটা পথ অবলম্বন করতে হবে, রীতিমতো মিথ্যের আশ্রয় নিতে হবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তুমি কী করতে চাইছো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে আগে বাড়িতে চলো তারপরে দেখাচ্ছি। অন্যদিকে রাইকে নিয়ে অনির্বাণ যখন বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তে নীলু ঘুম থেকে ওঠার পর থেকে ঐশ্বর্যকে জিজ্ঞেস করতে থাকে যে ঐশ্বর্য, আমাকে রায় দিদিভাই কোনো কিছু না জানিয়ে আমাকে কোথাও না নিয়ে রায় দিদিভাই কোথায় চলে গেল অনির্বাণ দাদার সাথে। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে কেন তুমি এরকম করে প্রশ্ন করছো, যেন মনে হচ্ছে যে রাই দিদিমণি হয়তো বা অন্য পুরুষের সাথে গিয়েছে ঘুরতে ফিরতে, তাহলে তোমার তো আপত্তি কিসের হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। সে তো তার স্বামীর সাথেই বেরিয়েছে, যেখানে ইচ্ছে বেরো, কথা তোমার কি যায় আসে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ঐশ্বর্য একদম আমার সাথে চ্যাটান চ্যাটান কথা বলার একদমই সাহস দেখাবে না, তুমি কিন্তু আমাকে চেনো না। আর আমি যদি একবার তোমার এগেনস্টে রায়দিদি ভাইয়ের কাছে কমপ্লেন করি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার চাকরিটা তুমি হারাবে। তাই যা করতে বলছি তুমি বরঞ্চ সেটাই করো চুপ করে। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্যের সাথে তর্ক করতে করতে এক পর্যায়ে যখন রাই চলে আসে ঠিক সেই মুহূর্তে নীলু রায়ের কাছে দৌড়ে গিয়ে বলতে থাকছে দিদি ভাই তুই কোথায় গিয়েছিলিস বলতো, তুই আমাকে না জানিয়ে, আমি তো রীতিমতো ঘুম থেকে ওঠার পর পাগল হয়ে যাচ্ছি তোকে খোঁজার জন্য, এতবার করে তোকে কল করলাম তার সাথে তুই ফোনটাও রিসিভ করলি না। আর অনেক দিদি ভাই তুমি সাত সকালবেলা রায় দিদিভাইকে কোথায় নিয়ে গেছে বলো তো, রায় দিদিভাইয়ের তো মেডিসিনও আছে, তার পাশাপাশি রায় দিদিভাইয়ের এই সময় কি খালি পেটে থাকার কোনো রকম কোনো কথা বলতো, নিশ্চয়ই রায় দিদিভাই এখনো পর্যন্ত তুই ব্রেকফাস্ট করিসনি, তাহলে তুই ভাব যে তোর সন্তানের কতটা ক্ষতি হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আমি অনির্বাণকে অনেকবার বলেছিলাম কিন্তু ও নাছোড়বান্দা, ও আমাকে বাইরে হাঁটানোর নাম করে অনেকটা দূরে নিয়ে গিয়েছিল, আর সেই জায়গা থেকে রীতিমতো ফিরতে ফিরে এতটা দেরি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে দিদিভাই কি কোনো কিছু আমার কাছে আড়াল করার চেষ্টা করছে না কি। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু এবার থেকে তুই আমার পাশে পাশে থাকবি এবং আমি অনির্বাণের সাথে কোথাও যাবো না। আমিও দেখি যে অনির্বাণ কী করে আমাকে জোর জবরদস্তি করে আমাকে ওর ইশারে নাচায়, আমিও বোকার মতন আজকে ওর পাশে পাশে ওর কথা শুনে চলে গিয়েছি। তারপরে তো আমি যে বিপদে পড়েছি তোকে কী বলবো, সব কথা আমি তোকে খুলে বলবো। এর আগে তুই বরঞ্চ আমাকে যে মেডিসিনগুলো দিচ্ছিলিস সেটা দে, এবং তার থেকে বড় কথা তুই আমাকে নিজ হাতে ব্রেকফাস্ট দে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এত কিছু শোনার সত্ত্বেও রাই কী করে এই মেয়েটার উপরে বিশ্বাস করে ওর কাছ থেকে ব্রেকফাস্ট চাইছে এবং ওর কাছ থেকে মেডিসিন চাইছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে রাই অনির্বাণকে ইশারা করে বলতে থাকে যে অনির্বাণ তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ও নীলাঞ্জন আমাকে যে মেডিসিনগুলো দেবে সেটা আমি কোনো মতেই নিবো না, বরঞ্চ আমি ওকে বোকা বানানোর জন্য আমি দেখাবো রীতিমতো যে আমি ওর দেওয়া মেডিসিনগুলো খাচ্ছি, এবং ও যাতে এই কথাটা শুনে নিশ্চিন্ত হতে পারে এবং আমার জন্য অন্য কোনো ক্ষতি করার চেষ্টা না করে তার জন্যই করছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।